খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুরুতেই হেডলাইন। সিএএ মানেই এনআরসি ডিটেনশন ক্যাম্পে আদৌ সম্পর্ক আছে? জেনে নিন সিএএ সম্পর্কে, না হলে পস্তাতে পারেন আপনিও, যেতে হতে পারে ডিটেনশন ক্যাম্পে। সিএএ ও এনআরসি এর মধ্যে আসলে কোনো যোগাযোগ নেই। সিএএ হলো 3 দেশ থেকে আসা 6 সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া। ভারতীয় নাগরিকদের উপর কোনো প্রভাব নেই এর। আর এনআরসি হলো প্রকৃত ভারতীয়দের খতিয়ান। নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে দেশজুড়ে রাজনৈতিক চাপানউড়োতর জারি। কেন্দ্রীয় শাসক দল বলছে সিএএ এর ফলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন, আর বিরোধীরা বলছে নাগরিকত্ব আইনে ভিটে মাটি ছাড়া হবে অনেকের। এই চাপানউড়োতরের মধ্যেই সোমবার সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সিএএ কার্যকর করার মধ্যে প্রশ্ন উঠেছে এনআরসির ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স নিয়ে। আসলে বিরোধীরা সিএএকে পৃথকভাবে দেখতে নারাজ। তাদের বক্তব্য, জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি আইনে এবং সিএএ আসলে একই আইনের দুটি ধাপ। আদৌ সিএএ এবং এনআরসির মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে? সিএএ কি এবং এনআরসি কি, তাদের পার্থক্যই বা কী? সিএএ কি? 2019 সালের সংসদে পাশ হয় সিএএ। এই আইনে ভারতীয় 3 প্রতিবেশী দেশের কথা বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ। আর ওই 3টি দেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সি ভারতীয়দের নাগরিকত্ব দেওয়া হবে সিএএ এর মাধ্যমে। এক্ষেত্রে শর্ত হলো তাদের অন্তত 5 বছর ধরে ভারতে বসবাস করতে হবে, তাহলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএএ নয়। নির্দিষ্ট শর্ত পূরণ করলে প্রতিবেশী 3টি দেশ থেকে আসা সংখ্যালঘু বিদেশি নাগরিকদের যা ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন। এবার আমরা জেনে নেব যে এনআরসি কি। জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি হলো ভারতের কোনো রাজ্যে বসবাসকারী প্রকৃত নাগরিকদের খতিয়ান। জাতীয় নাগরিক পঞ্জিতে প্রকৃত ভারতীয়দের নাম নিবন্ধ করা হয় এবং জাতীয় পরিচয় দেওয়া হয়। অসম ছাড়া ভারতে আর কোনো রাজ্যে এখনো পর্যন্ত এনআরসি কার্যকর হয়নি। সিএএ ও এনআরসির মধ্যে পার্থক্য কি এবার জানুন। সিএএ ও এনআরসির মধ্যে আসলে কোনো যোগ নেই। সিএএ হলো 3 দেশ থেকে আসা 6 সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া। ভারতীয় নাগরিকদের উপর এর কোনো প্রভাব নেই। আর এনআরসি হলো প্রকৃত ভারতীয়দের খতিয়ান। ভারতীয় নাগরিক হিসাবে আবেদন করতে কি কি প্রয়োজন, কোথায় আবেদন করবেন? সিএএ ইন ইন্ডিয়া আবেদন করা যেতে পারে অনলাইনে। সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যারা আবেদন করতে চান তাদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম। যেমন শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম, অন্য দেশ থেকে আসা আবেদন করলে আলাদা ফর্ম। আবার বাবা মা বা কেউ ভারতীয় বলে যারা নাগরিকত্বের দাবি জানাতে চান তাদের জন্য পৃথক আবেদন প্রক্রিয়া। আইন পাশ হওয়ার 4 বছর পর দেশের কার্যকর হলো সিএএ বা নাগরিকত্ব সংশোধন আইন। সোমবার বিকেলে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। কারা ভারতীয় নাগরিক হিসাবে চিহ্নিত হবেন? 1950-এ 26শে জানুয়ারি থেকে 1987 7ই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক। এক্ষেত্রে তাদের বাবা মায়ের নাগরিকত্ব কি তা দেখা হয় না। আবার 1987 থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় হিসাবে চিহ্নিত হবেন। আর 2004-এর পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে দেখা হবে হয় বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী নন। আবেদন করা যেতে পারে অনলাইনে। সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যারা আবেদন করতে চান তাদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম। ভারতে আবেদন করার জন্য কি কি লাগবে? বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকমের নথির প্রয়োজন হবে। নথিগুলো হলো বৈধ বিদেশি পাসপোর্ট, বাসস্থানের পারমিট, বাবা মায়ের জন্ম শংসাপত্র, তাদের ভারতীয় পাসপোর্ট, 500 টাকা একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে। 5 নম্বরে আবেদনকারী স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট লাগবে।
6 নম্বর বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট। 7 নম্বর ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসাবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে। 8 নম্বর ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তা প্রমাণ হিসাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে অথবা আবেদনকারী জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে। আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকে। কোথায় আবেদন করবেন? ইন্ডিয়া সিটিজেনশিপ online.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যেতে পারে। এটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি প্রক্রিয়া। এছাড়া ফর্ম ফিল আপ করে ডিএম অফিস বা ডিসি অফিসে গিয়ে জমা দিতে পারেন। এবার আপনি একজন ভারতীয় হিসাবে সিএ আপনার জন্য কতটা ভালো না খারাপ সেটি কমেন্টের মাধ্যমে হ্যাঁ অথবা না এর মাধ্যমে জানিয়ে দিন। সম্মানীয় ভিউয়ার্স, পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং আপনার রিলেটিভদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিন।